আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। এইদিকে দেখতে পাচ্ছেন আমি যে আমসত্ত্বগুলো দিয়েছি, এখানে একটা ট্রের শুকিয়ে গেছে আর একটাতে একটু ভিজে ভিজে আছে। তো ওই ট্রের আমসত্ত্ব আর কাটবো না, তো যেটা শুকিয়ে গিয়েছে সেটা আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে একটু জাল জাল করে আমাদের জন্য দিয়েছিলাম আমসত্ত্ব, কিন্তু এখন খেয়ে দেখছি যে একদমই জাল নেই, মিষ্টি মিষ্টি হয়ে গিয়েছে। এটা দিয়েছিলাম টক জাল মিষ্টি, সো এটা জাল হয়নি কিন্তু মিষ্টি মিষ্টি হয়েছে আর হালকা একটু জাল আছে। তো এখন শুকানোর পর আমার কাছে কাটতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, আর সবগুলো আমসত্ত্ব মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু টেস্টি হয়েছিল। আমি একদিকে কাটছিলাম, অন্যদিকে আমি খেয়েও নিচ্ছি। আর এই আমসত্ত্বগুলো আমাদের ঘরে মনে হচ্ছে যে 2 মিনিটের ব্যাপার। তো এগুলো মিষ্টি হয়েছে। এরপর যদি মুজাহিদ দেখতে পায়, সে কিন্তু আমাদের মতো টক খেতে পারে। আর এগুলো তো মিষ্টি হয়েছে, ওর কাছে কোনো ব্যাপারই না, ওরা দুই ভাই কিন্তু খেয়ে নেবে। তো আমি ভাবছি শেষ হয়ে যাক, বানিয়েছি যেহেতু সবাই তো খাবে, তাই না? তো দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু এই আমসত্ত্বগুলো একটার দাম 2 টাকা না 5 টাকা, আমি ঠিক জানি না, কিন্তু ওই রকম আমসত্ত্ব দেখতে খুবই বাজে লাগে। মুজাহিদ এনে মাঝে মাঝে খায় আর কি। তো এই তো আমাদের হাতে বানানো আমসত্ত্বগুলো মাশাআল্লাহ এর তুলনা হয় না। দেখতে পাচ্ছেন যেমন কালার তেমনই টেস্ট। সো কাঁচা আম দিয়ে, এখন তো কাঁচা আমের সিজন, যে কেউ কিন্তু খুব সহজে আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। আর এদিকে আমরা বাইরে বের হয়েছিলাম, এরপর দেখা যায় একটা ফেরিওয়ালা কি যেন খাবারের জিনিসপত্র নিয়ে এসেছিল, তো সেগুলো নিয়ে আমাদের বাড়িতে ঢুকলো। আর এই দেখতে পাচ্ছেন আমি আর আমার আম্মু এসেছি কচু পাতার শাক নিতে, সাথে তামান্নাও ছিল। তো আমি ওকে বলছিলাম, এই তো কচু পাতার মধ্যে অনেক সুন্দর পানি জমা হয়ে আছে, বৃষ্টির পানি। সকালবেলা বৃষ্টি হয়েছে, খুব বেশি নয়, হালকা বৃষ্টি হয়েছে। তো সেই পানিগুলো একটু ভিডিও করার জন্য আরও পানি ভিডিও করছিল। আর এদিকে আম্মু কচু কেটে দিচ্ছিলেন, একদম মাঝখানের যে কচুগুলো কচি টাইপের সেগুলোই আর কি কেটে দিচ্ছিলেন। আর এখান থেকে লাউ শাক নিয়ে নিচ্ছি, লাউ শাক নয়, এগুলো মিষ্টি কুমড়োর পাতা। এগুলো দিয়ে আমি শাক ভাজি রান্না করব আজ। আর এই তো কচু শাক রান্না করব শুটকি দিয়ে। তো পাতা সহ কচুগুলোকে এখন আমি কেটে নিব, আর এগুলো এই তো বেছে বেছে কেটে নিতে হবে, যদি কোনো পোকা টোকা দেখে থাকে, যার জন্য আর কি আস্তে আস্তে করে সবগুলো একটা একটা করে কেটে নিচ্ছিলাম আমরা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। যারা অলরেডি করে নিয়েছেন সাবস্ক্রাইব, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখানে বসে বসে সবজি কেটে নিচ্ছিলাম, অ্যান্ড আনাসের সাথে আমরা গল্প করছিলাম। তো সে দূর দিয়ে আমাদের ঘরে চলে আসে, আর এই তো কচুতে হাত দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওকে বলছি একটু সরে যেতে। তো সরে যেতে বললে আবার সে সুন্দর করে দেখা যায় সরে যায় এখান থেকে। তো আমরা আবার হাসি ওকে নিয়ে। আমাদের কিন্তু কচু কাটা হয়ে গিয়েছে, এখন চলে আসলাম রান্না করতে। তো আগুন জ্বালিয়ে নিয়েছি, এরপর আমি একটা রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে আমি রান্না করব এখানে কুমড়ো শাক ভাজি করব। তো এখানে দেখতে পাচ্ছেন রসুন আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর এই পাশে একটা ফ্যান চালিয়ে রেখেছি গরমের কারণে, ঘরে রান্না করতে গেলে দেখা যায় গরম লাগে। আর এই তো ফ্যানের বাতাসে এখন ধোঁয়া উঠছে চারপাশে, তো আবার ফ্যান অফ করে দিয়েছি। এখানে রসুন আর কাঁচামরিচ কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এই তো বেছে রাখা শাক আর সাথে একটা আলুও কুচি করে কেটে দিয়েছে তাও না। তো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি অল্প, দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এরপর আমি আস্তে আস্তে বাকিটুকু দিয়ে দিব। আর এই চুলায় রান্নাটা বসানোর পর আমি আরেকটা চুলায় আগুন জ্বালাবো।
এক চুলায় রান্না করলে দেখা যায় রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয় না, মনে হয় যে শেষ হয় না, অনেক সময় লেগে যায়। তাই 2 চুলায় রান্না বসালে খুব তাড়াতাড়ি রান্নাটাও শেষ হয়। তো আমি এখানে কিছু লবণও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। কিছুক্ষণ পরই তো ঢাকনাটা খুলে যখন নাড়া দিচ্ছিলাম মনে হয়েছে এখানে যে শাক ভাজি নয়, এটা মনে হয় আলু ভাজি হয়ে গিয়েছে। তো আমি আবার বলছি মনে হচ্ছে এটা আলু ভাজি করছি আমি। প্রথমে দেখলাম যে শাক আছে, তো এখন মজে যাওয়ার পর শুধু আলুই দেখা যাচ্ছিল, কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আর একটু যদি কুমড়ো শাক হতো আরও বেশি টেস্ট লাগতো। আমার কিন্তু কুমড়ো শাক রান্না করা হয়ে গিয়েছে আলু দিয়ে। তো আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, একেবারে সার্ভ করে রেখে দিয়েছি। এরপর আবারও আমি এখানে বাগার দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে। এখানে আমি তেলাপিয়া মাছের দু পেঁয়াজা করব। তেলাপিয়া মাছ সুন্দর করে কেটে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। এরপর আমি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এই তো ওই পাশে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছিলাম। প্রথমে আমি একটা পিস মাছ এখানে দিয়েও দিয়েছি, দেখা যায় তেলটা ভালোভাবে গরম হয়নি। আর এই পাশে দিয়ে দিয়েছিলাম গুঁড়া মশলা। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে তারপর এক পিস করে আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিব। একটু ভেজে রান্না করব যেহেতু মাছের দু পেঁয়াজা। নিচের পাশটা কিন্তু ভাজা হয়েছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আর কারেন্ট চলে যাওয়ার পর দেখা যায় আমাদের এই রান্নার জায়গাটা কিন্তু অন্ধকার হয়ে যায়। সো আমি এক হাতে লাইট নিয়েছি, আর দেখতে পাচ্ছেন লাইটের একটু আলো দেখা যাচ্ছিল ভিডিওতে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে সরাসরি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর কিছু পানিও দিয়ে দিব, পানি দিয়ে কষাবো। তারপর এই দিকে বসিয়ে দিলাম আরেকটা কড়াই। এখানে শুটকি দিয়ে রান্না করব কচু শাক, একটু ঝোল করে। আর এই তো মাছের দু পেঁয়াজাটা কিন্তু হয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ পর একটু এইভাবে ঘুরিয়ে নাড়া দিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমার রসুন আর পেঁয়াজ কুচি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। গুঁড়া মশলা দিচ্ছি, মরিচ আর হলুদ, আর লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এরপর আমি এখানে টাকি মাছের শুটকি দিয়ে দিব। সাথে যদি সিদ্ধ শুটকি দেওয়া যায় আরও বেশি কিন্তু মজা হয়, এন্ড গ্রান হয় বেশি কচু শাকের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি টাকি মাছের কিছু শুটকি দিয়ে দিলাম। আর এখানে একটা বোম্বাই মরিচও দিয়েছি, যেহেতু শুটকি তাই ভাবলাম একটু স্মেল হবে। শুটকি কষানোর পর আমি কেটে রাখা কচু শাক দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সাথে কিছু পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে যখন নাড়া দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন কচু শাক কিন্তু মজে গিয়েছে। আর এখন হচ্ছে আমি ঢাকনাটা খুলে কিন্তু রান্নাটা কমপ্লিট করব। তো আরও কিছুক্ষণ পর আবারও একটু নাড়া দিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন মনে হচ্ছে সিদ্ধ হওয়ার পর একদমই গলে যাচ্ছে, এত বেশি কচি ছিল এই কচুগুলো। তো এখানে চিংড়ি মাছ থাকলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। আর সিজন এসেছে, এখন কিন্তু ফ্রেশ চিংড়ি মাছও পাওয়া যেতে পারে। যখন যাবে তখন আবারও কিন্তু রান্না করব এইভাবে কচু। তো সব শেষে এখানে দিয়ে দিলাম কিছু লেবুর রস দিয়ে দিলে দেখা যায় গলায় ধরার কোনো চান্স নেই। তো এখানে তাওনা এক ফালি লেবু থেকে জুস বের করে দিয়েছে। তো পরে দেখা যায় আমি আবারও এক ফালি থেকে জুস বের করে দিয়েছিলাম, আমার কাছে মনে হলো এইটুকু দিয়ে হবে না, তাই আবারও দিয়েছি। আর এই তো এইভাবে একটু ঝোল কচু শাকের কচু শাক রান্নাটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। চাইলে এখানে দেশীয় যে ছোট আলু এখানে অ্যাড করলে আরও বেশি টেস্ট হয়। তো এখন দেখা যায় আর ছোটো আলু নেই, তাই আর আমি বড় আলু এখানে দিলাম না। এইভাবে রান্নাটা শেষ করলাম। তো মাছের দু পেঁয়াজা হয়েছে, কুমড়ো শাক আলু দিয়ে ভাজি, অ্যান্ড এখানে শুটকি দিয়ে হচ্ছে কচু শাক। সো এই হলো আমাদের আজকের দুপুরের রান্নাবান্না। শুধু দুপুরে রান্না নয়, এটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া হয়, অ্যান্ড রাতেও পরের দিন সকালবেলা হচ্ছে ওরা দুই ভাই খেয়ে দিয়ে মাদ্রাসায় যায়, এই আর কি।
সো ওই আন্দাজে দেখা যায় রান্নাবান্না করতে হয় আমাদের। আর শাকভাজিটা দেখা যায় দুপুরবেলায় কিন্তু সবাই খেয়েছে মজা করে, মজা হয়েছিল। দুপুরবেলায় কিন্তু এটা ফিনিশ। আর একটু আমি লেবু নিয়েছি, সাথে ছোটো ছোটো কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ দেখে আবার কেউ বই পাবেন না, এগুলো একদমই কচি, একসাথে 4টাও খাওয়া যাবে এরকমের। তো প্রথমটা আমি দেখতে পাচ্ছেন একটু খেয়ে রেখে দিয়েছি, কারণ একদমই জাল নেই। তো পরে আবারও একটা খেয়েছি, তাও জাল নেই। তো সবগুলো কিন্তু এক এক খেয়ে নিয়েছিলাম। আর এখানে আমি মাছের 2 পেঁয়াজে নিয়েছি। আলহামদুলিল্লাহ দুপুরে কিন্তু শাকভাজি আর এই তো মাছের 2 পেঁয়াজা। এরপর আমি একটু শুটকি দিয়ে যে রান্না করেছিলাম কচু, সেটাও এই তরকারির মধ্যে মানে অ্যাড করে খেয়েছি। কিন্তু বিশেষ করে এখানে শাকভাজিটা আমার কাছে মজা লেগেছে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আপনাদের সাথে একটু বাহির শেয়ার করব। বাহির শেয়ার করতে করতে আমার আজকের ভিডিও থেকে বিদায় নিব। তো এখানে বিকালবেলা বাহিরে একটু হাঁটাহুটি করার পর ইচ্ছা করলো আম মাখা খাবো। আমি এখানে কুচি করে আম কেটে নিয়েছিলাম, পরে তাওয়ানা বাকিগুলো কুচি করে কেটে নিয়ে এই তো এখানে আম মাখা করেছে। আর এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। তো খেতে খেতে এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।